আচ্ছা, তাহলে আমরা এখন এই স্কোয়ার গুলা বানানো আবার দেখি। সবাই একটু খেয়াল করবা, যারা পারো না আর কি। যারা পারছো তারা সেম কাজটার মতো করেও আরেকটা ফিগার ড্র করো। সায়ন, তুমি সিমিলার আরেকটা ফিগার ড্র করো, হ্যাঁ। ফার্স্টলি আমাদেরকে একটা সিম্পল স্কোয়ার বানিয়ে ফেলতে হবে। ওকে, সাপোজ এলটি 90 দিয়ে দিয়ে করি আমি। এফডি 100, দেন এলটি 90, সরি এফডি 100, এলটি 90, এফডি 100, ডান। এটা হয়ে গেল। এখন আমি এখানে আরেকটা স্কোয়ার করব। এই ধরো যে একটু থেকে একটু যাবে এরকম। তো আমি এফডি 25 করি, মানে 1/4 অফ দ্য লেন্থ। এফডি 25 করে করে যাবো আর কি, হ্যাঁ। বেশি যাব না। আচ্ছা, 25 না, 30 করে যায়, তাহলে এফডি আরো 5 দিই। এফডি এফডি 30 করে করে যাব। এখন আবার এলটি 90 করব। যাব হচ্ছে তোমার এফডি 30 যাব। ওকে, এই যে 30 গেলাম। আবার এলটি 90। এবার আবার এফডি 100 আগের মতোই। আবার এলটি 90, আবার এলটি 100, আবার এলটি 90, আবার এলটি 100, আবার এলটি 90। এবারে এফডি দেখো এখানে 30 হয়ে গেছে অলরেডি, রাইট। 30 স্টেপস অলরেডি ডান। দ্যাট মিনস আউট অফ 100, 70 স্টেপস লেফট। সো আমরা এখানে এফডি 100 না করে এফডি 70 করলে হয়ে যাবে। 70 করো, ডান, রাইট। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত হয়ে গেছে। নাও এখানে এই কর্নারে আমাকে আরেকটা স্কোয়ার ড্র করতে হবে। দ্যাট মিনস আমার এটাকে ব্যাক আনতে হবে। এখানে ব্যাক এনে এখানে রাইট টার্ন করে আবার নিচে আসতে হবে। নিচে আসবো, কতটুকু আসবো? 70 স্টেপস আসবো, কারণ আমি চাই যে 30 গ্যাপ থাকবে এখানে, রাইট। সো 30 গ্যাপ থাকার জন্য কি করতে হবে? আই হ্যাভ টু কাম ব্যাক টু দিস পয়েন্ট, দেন আপ টু দা 30 পিক্সেলস পয়েন্ট। সো প্রথমে ব্যাক আসো, ব্যাক 70, আবার এবার আরটি করো 90, আবার ব্যাক আসো 70, এবার আবার এলটি করো 90, এবার ফরওয়ার্ড করো 30। এরপর আগের মতো আবার এলটি 90, ফরওয়ার্ড 100, এলটি 90, ফরওয়ার্ড 100, এলটি 90, ফরওয়ার্ড 100, এলটি 90, ফরওয়ার্ড কত হবে? 70 হবে, 70, বিকজ 30 is already done here, right? তো 70 দিলেই হবে। তারপরে এইচটি করো, হাইড টার্টল। The turtle is hidden now. Okay, hide. So this way you can make squares which are overlapping each other, right? এখানে দেখো একটা স্কোয়ার একটাকে ওভারল্যাপ করতেছে, মাঝখানে সুন্দর একটা গ্যাপ আছে। So depending on the amount of gap you can make them overlap more or less. Like তুমি যদি চাও যে এগুলো আরো বেশি ওভারল্যাপ করুক, তাহলে এদিকে আর এদিকে আর একটু বাড়ায় নিবা। মানে আমি এখানে 30 স্টেপস নিছি না, তখন তুমি 40 স্টেপস নিতে পারো। ফর এক্সাম্পল 40 নিলে আর একটু বেশি আসবে। আর যদি 50 নাও তাহলে কিন্তু একটার সাথে একটা ফুললি লেগে যাবে, হ্যাঁ। তো ফুললি লেগে যাওয়া চাইলে সেটাও করতে পারি আমরা, সমস্যা নেই। বাট আমি এখানে চাইছি যে অনলি ওভারল্যাপ করবে, ফুললি টাচ করবে না। সো ইন দ্যাট কেস উই ক্যান ডু দিস। তো এটা আশা করি সবাই পারবা, রাইট? আচ্ছা, তাহলে এখন সিমিলারলি এটার মতো করে আমি তোমাদেরকে হোম কমান্ড আছে না, হোম কমান্ডের একটা ইন্টারেস্টিং একটা ইউজ দেখাবো। সবাই একটু খেয়াল করবো, ওকে এভরিওয়ান, প্লিজ পে অ্যাটেনশন। হোম কমান্ডের একটা সুন্দর একটা এক্সাম্পল দেখাবো তোমাদের কাছে আমি। তাহলে সিটি দিয়ে কমান্ড গুলো ক্লিয়ার করলাম, আর সিএস দিয়ে দিব। তার আগে শো টার্টল করে নিই, এসটি। এরপরে সিএস দিয়ে সব ক্লিন করে নিচ্ছি। তা আমরা স্টেপস ড্র করা তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, রাইট? স্টেপস ড্র করার একটা হোমওয়ার্ক ছিল, সেটা তোমরা ম্যাক্সিমাম সবাই করছো। তো স্টেপস স্টেপসটার আমরা জাস্ট ওই Sir, আউটলাইনটা I করছি। can do it. Sir, I can do it. ইয়েস, ইয়েস, Teacher, তোমরা অনেকে সেন্ড। teacher, teacher, I finished. ওকে, গুড, গুড, গুড।
দেখবো, আমি পরে দেখবো আবার। এখন যে কাজটা করা এটা একটু দেখো, সবাই খেয়াল করো। স্টেপসটা এরকম তোমাদের বইতেও একটা স্টেপ দেওয়া আছে, এই জন্য আমি এটা করাচ্ছি আবার। সবাই একটু খেয়াল করবা। এফডি ধরো যে 100 দিয়ে করি, ছোট হলে বেশি ছোট হয়ে যাবে। এরপর ধরো এলটি 90, আবার এফডি 100। এরকম স্টেপস আমরা করতে পারি, রাইট? স্টেপসটা এইভাবে করতে পারি আমরা। আবার এলটি 90, এটা তোমরা করছো অলরেডি, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। এরপর ধরো আবার এলটি 90 করলাম, Oh, আর এফডি করলাম 100। sure. No, oh, আচ্ছা sorry, দেখো, sorry, sorry. এখন দেখো এই যে একটা স্টেয়ার্স হয়ে গেল, হ্যাঁ, বাট স্টেয়ারে যে এই যে নিচে যে বেসটা কিন্তু আমরা করিনি, রাইট? এটা হয় নাই। এখন তুমি যদি ম্যানুয়ালি এটা কানেক্ট করতে যাও, ইট উইল বি এ গ্রেট হ্যাসল, রাইট? লাইক কারেক্ট ক্যালকুলেশন করা অনেকটা পেইনফুল হতে পারে। সো দ্যাটস এ ইজি ওয়ে ফর দ্যাট। আমরা যদি এখানে ডিরেক্ট হোম কমান্ডটা দিয়ে দিই, হোম, হোম কমান্ড, it should make a direct line connecting this point and this point, যদি আমরা হোম কমান্ডটা দিয়ে দিই। ওকে, so let's try it if it works or not. See, now হোম কমান্ডটা দেওয়ার ফলে কি হলো, এই পয়েন্ট থেকে আমার টার্টলটা ডিরেক্ট লাইন ড্র করতে করতে এখানে চলে আসছে। আর আমি যদি টার্টলটা হাইড করি তাহলে দেখবা তোমরা যে একটা পারফেক্ট একটা স্টেয়ার্স হয়ে গেছে, মানে এই যে স্টেয়ার্স এর বেস থেকে শুরু করে সব সুন্দর মতো অটোমেটিক হয়ে গেছে, and all the points are touching the proper lines here. Okay, without any kind of manual intervention. So that was our purpose, to make this thing easier. তাহলে এখন খুব ইজিলি আমরা একটা স্টেয়ার ড্র করতে পারবো এভাবে, রাইট? জাস্ট তুমি এগুলা করে করে এটাকে অ্যাওয়ে নিবা, এরপর হোম কমান্ড দিবা। হোম কমান্ড দিলে সুন্দর মতো এখানে এসে টাচ করে ফেলবে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত তো সবার মন থাকবে নাকি? একটু কি কারো কোনো সমস্যা থাকার কথা নাই হোক? এটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকবে? হ্যাঁ, আইমান যেটা পাঠাইছো তোমার এটা সুন্দর হয়েছে, গুড জব। ওকে, এরপরে আজকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আজকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদের কাছে রিপিট কমান্ড আমি দেখাই দিব। রিপিট কমান্ড, হ্যাঁ, যাতে করে আমরা ইজিলি যে কোনো ফিগার ড্র করতে পারি। তো এখন সবাই খুব অ্যাটেনশন পে করবা এই সময়টা। রিপিট কমান্ডের দেখানোর সময়টা সবাই খুব অ্যাটেনশন পে করো, যে রিপিট কমান্ডটা আমরা কেমনে করি। ফর এক্সাম্পল ধরো যে তোমার এটা তো হয়েছে, এটা পারবা সবাই হোক, তাহলে আমি এখন শো টার্টল করি, টার্টলটা শো করে আবার এগুলা সিএস করে ফেলতেছি, হ্যাঁ, সিএস আর সিটি করে ফেলবো। হোম কমান্ডটা সবাই মনে রাখবে তাহলে, হ্যাঁ, হোম, HOM, হোম। হোম হচ্ছে কি, যে ওয়েরএভার টার্টল ইজ এট কারেন্ট পজিশন, যেখানেই হোক, তুমি যখনই হোম কমান্ড দিবা সে কি করবে, ওই কারেন্ট পজিশন থেকে তার যে বিগিনিং পজিশন মানে হোম পজিশনে চলে আসবে, এন্ড একটা লাইনও ড্র হবে। ঠিক আছে? যদি পেন আপ করে নাও তাহলে লাইন ড্র হবে না, যদি পেন আপ না করো তাহলে কিন্তু লাইন ড্র হবে, এটা মাথায় রাখবে সবাই। ওকে, পেন আপ না করলে লাইন ড্র হবে, আর যদি পেন আপ করো তাহলে লাইন ড্র হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, গুড। এখন দেখো, সিএস করতেছি আমি, সিএস করে তোমাদের এখন রিপিট কমান্ডটা দেখো, রিপিট কমান্ড, এই জন্য সিটি করে এটা বাদ দিচ্ছি আবার। তো রিপিট কমান্ডটা কেমনে কাজ করে এটা একটু খেয়াল করবা সবাই। রিপিট কমান্ড হচ্ছে আমার যে কোনো একটা কোড সেগমেন্ট, মানে কোনো একটা কমান্ড যেটাকে আমি বারবার রিপিট করতে পারি, বারবার রান করতে পারি। ওকে, ডিপেন্ডিং অন হাউ মেনি টাইমস আই ওয়ান্ট টু রান ইট, আই ক্যান সেট ইট আপ দ্যাট ওয়ে। মানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, দেখো আমরা যখন একটা স্কোয়ার ড্র করি, আমরা কি করি, যে ফরওয়ার্ড 100 আর RT or LT 90, এই কমান্ডটাকে আমরা বারবার বারবার রান করি। হ্যাঁ, দেখো আমি যদি এভাবে লিখি, যে এভাবে যদি লিখি কি হয় একটু খেয়াল করো। এই লাইনটার দিকে একটু খেয়াল করো, এখানে কি হয়েছে, প্রথমে ফরওয়ার্ড 100 গেছে, এরপর RT 90 মানে 90 ডিগ্রি টার্ন নিচ্ছে, এরপর আবার ফরওয়ার্ড 100, এরপর আবার
RT90 এভাবে আসছে। হ্যাঁ, এখন যদি এই লাইনটা যদি আবার রান করি দেখবা যে এ পাশের দুইটা সাইডও কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করো, দেখো, তার মানে এই ফরওয়ার্ড 100 আর RT90 এই পার্টটা অ্যাকচুয়ালি 4 বার এক্সিকিউট হয়, 4 টাইমস। ইফ আই এক্সিকিউট দিস two commands 4 times, I get a complete square. Now, to reduce the amount of writing, reduce the amount of writing, we can use the repeat command. আমরা যদি repeat command ইউজ করি তাহলে আমরা অল্প লিখে আমাদের ফুল কাজটা করতে পারবো। যে বিষয়টা কেমন দেখো, আমি আবার সিএস করে দিচ্ছি, এরপর সিটি করতেছি, তোমরা একটু খেয়াল করো। রিপিট কমান্ড আমরা এইভাবে লিখি, রিপিট ফোর FD100 RT90। এখন দেখো এন্টার দিলে দেখবা যে করে একটা স্কোয়ার হয়ে গেছে, দেখছো? কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি স্কোয়ারটা হয়ে গেছে। এটা কেন হইলো? কারণ এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে কমান্ডটা আছে FD100 RT90, এই কথাটা, এই কমান্ডটা 4 টাইমস এক্সিকিউট হয়, 4 টাইমস, 4 টাইমস রান করে। কেন 4 টাইমস রান হয়? কারণ তুমি এই ব্র্যাকেটের বাইরে রিপিটের পরে এবং এই ব্র্যাকেটের আগে 4 লিখছো, 4। ঠিক আছে, বুঝাতে পারছি আমি? এখন Yes, তোমরা sir. ট্রাই করো, তোমরা ট্রাই করো যে এই রিপিট কমান্ড ইউজ করে স্কোয়ারকে কিভাবে ড্র করতে পারো। সবাই এটা ট্রাই করো কুইক। আর এটা হয়ে গেলে সবাই ট্রাই করবা যে রিপিট কমান্ড ইউজ করে তুমি কিভাবে তুমি ট্রায়াঙ্গল ড্র করতে পারো, এটা ট্রাই করবা। ওকে, আমি একটা ট্রায়াঙ্গল এখানে রেখে দিই, ফর এক্সাম্পল ফর ইউ টু ড্র। রিপিট কমান্ড দিয়ে কিভাবে ট্রায়াঙ্গল ড্র করে এটা সবাই ট্রাই করবো। ওকে, Sir, I did a formula. Sir, can you make overlapping so using repeat command? yes, we can do that also using repeat command. You can. Sir, I did this. Repeat 12 bracket, repeat for plus 4 bracket, FD100 RT90 bracket, RT30 bracket. And Okay, another one is those 6. are for drawing flowers and other things. Maybe those are actually not included in your syllabus. Okay, মানে তোমাদের exam আসবে না, but if we have time I'll show you at the end of our lessons. Okay, আমাদের It's really fun. And do you know where did I learn it, sir? where in the book? Not in the book, but I had a friend who taught me how to do it. Okay, that's good job. Okay, আচ্ছা সেটা রাইট, তোমার থেকে ওটা আমরা পরে দেখবো। আগে এখন দেখো তো এই রিপিট কমান্ড দিয়ে স্কোয়ারের পরে স্কোয়ারটা ট্রাই করো, নিজেরা করো। Then after the square, try to draw the triangle by the repeat command. Okay. আচ্ছা আমি তাহলে একটু দেখিয়ে দিই, হ্যাঁ তোমরা পারবা, এটা ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমি একটু দেখাই দিই, এরপর তোমাদেরটা আবার দেখবো। তাহলে LT90 করলাম, ধরো আমি FD200 যাই। এটা হচ্ছে মিস্টেক, আমি মিস্টেকটা বুঝতে পারছি, দাঁড়া আমি এটা আবার রিজন করি। এটা জি। লোগোটা এখন আমি এটা করব আর কি। হ্যাঁ, এখন দেখো আমি রিপিট কমান্ড দিয়ে এই কাজটা করব। দেখো রিপিট থ্রি, আইমান খেয়াল করো কিভাবে করবা। রিপিট থ্রি, রিপিট থ্রি, এবার FD এই যে 100, আর RT করতে পারো তুমি 120। এই যে দেখছো একটা স্কোয়ার হয়ে গেছে, সরি একটা ট্রায়াঙ্গল হয়ে গেছে, বুঝছো? একটা ট্রায়াঙ্গল হয়ে গেছে রিপিট কমান্ড দিয়ে। তাহলে 3 কেন দিলাম? বিকজ ইটস এ ট্রায়াঙ্গল। সো আমি যদি একটা স্কোয়ার চাই আমি 4 ইউজ করি, কারণ একটা স্কোয়ারের 4টা সাইড, 4 সাইডস। তারপর একটা ট্রায়াঙ্গলের হাউ মেনি সাইডস আর দেয়ার? 3 সাইডস, দ্যাটস হোয়াই আই হ্যাভ গিভেন 3। আর এই যে ব্র্যাকেট দিয়ে ভিতরে যে অংশটা FD100 RT120, এটা হচ্ছে কি এই এই কমান্ড গুলো আমি 3 বার রান করতে হয়। 3 বার রান করলে 3টা সাইড ড্র হয়। ঠিক আছে, 3টা সাইড ড্র হয়ে একটা ট্রায়াঙ্গল হয়ে যায়। তো এই জন্য করে আমরা একটা ট্রায়াঙ্গল ড্র করতে এভাবে করি। আচ্ছা, Yep. তাহলে আজকে শুরুতে দেখা হচ্ছে এখন যে ওয়ানটা আমরা কিভাবে করব। ওয়ানটা কিভাবে করব আবার একটু দেখে আসি। হ্যাঁ, ফার্স্ট অফ অল তুমি ওয়ানের যে মানে ভার্টিক্যাল লাইন যেটা আছে, ভার্টিক্যাল যে মেইন লাইনটা, এটা তো আমার দিতে হবে মাস্ট, এটা না দিয়ে তো উপায় নেই। তো আমি আগে মাউসটাকে একটু লেফটে নিয়ে যাই যাতে করে আমার কোনো প্রবলেম না হয়। সো পেন আপ করে নিচ্ছি,
দেন পেন আপ করার পরে আমার লেফট টার্ন করতে হবে 90 ডিগ্রিজ, সেটা করলাম। ফরওয়ার্ড গেলাম 200, সেটা গেলাম, সমস্যা নাই। এরপরে আবার RT90 করব, অথবা RT90 পরে করি, কারণ এখানে আমার কাজ আছে তো একটু। সো এবার পেন ডাউন করে ফেলি, পেন ডাউন করি। এবার ফরওয়ার্ড হচ্ছে 200, ফরওয়ার্ড চলে যায় 200। আবিরা এখন খেয়াল করো, আমি কিন্তু এখন ওয়ানটা ড্র করতেছি, ওয়ান। এরপর বিকে আসবো আমি 100, কারণ আমি এই যে 200 যে বেসটা ড্র করছি, এটা ওয়ানের নিচের পার্টটা আর কি। তো এটার মিড পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইনটা ড্র করব, মিড পয়েন্ট থেকে কি ড্র করব, ভার্টিক্যাল লাইনটা। সো মিড পয়েন্ট, PK, teacher, PK 100, and then now write RT 90, and then FT 100 is it? yes, correct, it should be like that, yes. BK 100, so we come to the midpoint, then we go to RT90, we go to RT90, we are facing upwards now, then we can go FD, FT 100. we will go 200 because we want the top, the vertical line, we want it to be longer, আমরা চাই যে এটা একটু লম্বা হবে, লঙ্গার হবে, ওকে, এই জন্য 200 দেব। ইট উইল ডিপেন্ড অন ইউর নিড, তুমি যদি বড় চাও বড় লাইন দিবা, ছোট চাইলে ছোট লাইন দিবা, আমি একটু বড় চাই, বড় লাইন দিলাম। এরপর আবার এই পাশে যে লাইনটা আছে এটা দিব, রাইট। সো এটার জন্য আমার অবশ্যই LT 90, এলটি LT করতে 90. হবে, ইয়েস, LT90 করতে হবে। এরপর ফরওয়ার্ড আমি 100 স্টেপস যাব, ফরওয়ার্ড বেশি যাব না, 100 যাব, তাহলে আমার এই যে ওয়ানটা শেষ, ডান, ঠিক আছে। এরপর আবার পেন আপ করে ফেলবো, পেন আপ করে Teacher, ফেলবো। I know, teacher. Uh, sorry. Um, আমি বুঝতে পারছি না। এখানে আমি তো জানি 1 2 এটা জানি, তারপরে হ্যাঁ লিখি এটা হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তো ওয়ান তো আমরা ড্র করছি, সিমিলারলি টুটাও একটু ড্র করে দেখি। হ্যাঁ, টুটা এখন দেখাবো, দেখো, টুটা এখন দেখাবো, দেখো টুটা এখন দেখাবো, ওয়ানটা হয়ে গেছে তো, টুটা দেখো, টু কিভাবে করি দেখো। 50 স্টেপস দিয়ে যাই টু এর জন্য, 50 স্টেপস, এই যে 50 স্টেপস দিবি। হ্যাঁ, তো টু কিভাবে করব, এই যে টু এর জন্য ইজি, এদিক থেকে একটা লাইন দিব, এভাবে একটা লাইন দিব, এভাবে একটা লাইন দিব, এভাবে একটা লাইন দিব, এভাবে একটা লাইন দিব। বেসিক্যালি স্কোয়ার ড্র করতে পারলে 1 2 3 4 এগুলো তুমি সবই ড্র করতে পারবা, সো স্কোয়ার ড্র করতে পারলে 1 2 3 4 এগুলা খুবই ইজি। আচ্ছা, কিভাবে আমি দরকার হলে পরে আবার দেখাবো, এখন আগে পিডি তে আসো, পিডিটা হচ্ছে দেওয়ার পরে, এবার আমি আবার এ ব্যাকওয়ার্ড এসে এসে আমি এখন ড্র করতে পারবো, আমার ফরওয়ার্ড না গেলেও হবে। বিকে 100 করি, অথবা বিকে 200 করলে কি বেশি বড় হবে, করি, সমস্যা না, বিকে 200ই করি, বিকে 200। এরপরে ধরো করব হচ্ছে RT90, নিচের দিকে নামবো তো এই জন্য। এরপর আবার বিকে 100 করো। Wait, yes, it's correct. And then LT 90 point. এলটি, RT দুভাবেই করতে পারবা, তোমার যেমনি খুশি। এলটি করলে ফরওয়ার্ড যেতে হবে, আর আরটি করলে ব্যাকওয়ার্ড যেতে হবে, একই কথা। তো বিকে 200 দিয়ে আমি আবার করতেছি, আবার আমি এখন LT90 করব, LT90, LT90 করলে এভাবে হবে। এরপর বিকে 200 যাব, 200 না সরি 100 যাব। এরপর আবার করব RT90, দেন আইল গো ফরওয়ার্ড 200 স্টেপস, তারপর HT করো। সো আওয়ার 1 and 2 ইজ ডান, 1 আর 2 তাহলে কিন্তু হয়ে গেল, রাইট। it's like 12. হ্যাঁ, 1 আর 2 এভাবে করবা, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া কোনো কথা নাই, প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর ST, শো টার্টল করো, শো টার্টল। এরপর পেন আপটা করে নাও, পেন আপ। এরপর RT90 করো, FD 100 করো। এখন আমরা একটা এ ড্র করার ট্রাই করতে পারি, তোমাদেরকে বলছিলাম যে বি এগুলো কিভাবে ড্র করা যায় এটা দেখতে চাই, রাইট। মাহের বলছিল মনে হয়, মাহের এখন খেয়াল করো কিভাবে বি ড্র করতে পারো, দেখো। সো RT90 করে আমি প্রথমে টার্টলটাকে লেফট দিকে ফেস করলাম, লেফট সাইডে ফেস করলাম, রাইট। এরপর এখন পিডি করব, পিডি, পিডি মানে পেন ডাউন, পিডি করলাম। এরপর এফডি লেটস সে 100 করি, FD 100। এরপরে আমরা
নিচের দিকে আসবো, রাইট? নিচের দিকে আসলে এলটি করতে হবে, এলটি 90, এরপর এফডি আবার 200 করো, এরপর আবার তোমার বিকে 100 করো। মিড পয়েন্টে আমরা মিড পয়েন্টে এই যে এর যে এখানে যে একটা ইন্টারসেকশন থাকে এটা দিব মিড পয়েন্টে, সো বিকে 100 করব। এরপর আবার ধরো এলটি 90 করি, এফডি 100 করি, ওকে, আবার আরটি 90 করি, এরপর এফডি 100 করি, আবার বিকে 200 করি, এইচটি করি। তাহলে দেখো এ হয়ে গেছে। পারবা? এই যে মাহের, এটা পারবা এবার? তাহলে দেখো এই যে 1 2 বি সি, যে কোনো নাম্বারস এন্ড অ্যালফাবেট তুমি এভাবে খুব ইজিলি ড্র করতে পারবা। এগুলো কিন্তু স্কোয়ার যেভাবে করে, মানে প্রতিটা অ্যাঙ্গেলে দেখো, ইচ অফ দ্য অ্যাঙ্গেলস, প্রতিটা অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করতেছে, প্রতিটা অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলের কোনো ঝামেলা নাই, অ্যাঙ্গেলের ঝামেলা বাদে তুমি ইজিলি ড্র করতে পারবা। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এটা ট্রাই করলে সবাই পারবে, আই হোপ। এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো তোমাদের কাজ থাকবে হলো, তোমরা এ 1 2 তো আছেই, এর পাশাপাশি তোমাদের বুকের কিন্তু একেবারে স্যার, শেষ দিকে, হ্যাঁ একটা স্যার মিনিট আমাদের দাঁড়াও, স্যার আমাদের ল্যাব এক্সাম। হ্যাঁ আইমান দাঁড়াও একটা মিনিট। বুকের শেষে, বুকের একেবারে শেষ পেজে এরকম 1 2 আরো কিছু কিছু আছে, তোমরা ওগুলা নিজেরা নিজেরা করতে হবে, এটা থাকবে তোমাদের মেইন টাস্ক। তাহলে আমরা এখন আরেকটা ভাবে করা যাবে, ওটাও একটু দেখবো, কিভাবে আরেকটা করে ওটাও একটু দেখি। আমরা প্রথমে পেন আপ করে নিব, পেন আপ করে সাপোজ এফডি চলে যায়, আমি পেন আপ করি, এফডি যাই, ধরো এফডি কথার কথা, ধরো যে এফডি 250 যাব, একটু দূরে যাব আর কি, হ্যাঁ। তো এরপর হচ্ছে তোমার প্রথমে এলটি 90 আসো, এলটি 90 আসো, 90 হলে একেবারে সোজা নিচের দিকে হয়, রাইট? সো ওইটা হলে যেটা হবে, এটা হলো হচ্ছে আমার সোজা নিচের দিকে না গিয়ে এরকম একটু কর্নার হতে হবে, কর্নার। সো কর্নার হলে আমার এইম থাকবে এমন ভাবে কর্নারটা করা যাতে করে আমার এখানে ধরো যে 30 30 60 ডিগ্রিজ এর মতো হয় আর কি, হ্যাঁ, এমন ভাবে আমি কর্নার করবো। সো আমি 45 দিলে হয় না স্যার? 45 45 দিলে বেশি হয়ে যাবে, অনেক বেশি চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে? 25 অবশ্য 45 করা যাবে, ইয়েস ইউ আর কারেক্ট, বাট 45 করলে তোমাকে তখন আহ, ধরো যে এলটি করবা 22, হ্যাঁ এলটি 22, 45 তো না, 46 করতে হবে আর কি তাহলে। অথবা আমরা 25 করে করে করি, এলটি এলটি 25 করি, এলটি 25 করলে প্রথম লাইনটা ড্র করি, তো পিডি করি এবার, পিডি করি, এরপর নাও। তোমার এফডি করি হচ্ছে, ধরো এফডি 200 করি, হ্যাঁ 200, তাহলে একটা লাইন হয়ে গেল, ওকে। আমি আবার বিকে 200 করে আগের পজিশনে ব্যাক যাব, ঠিক আছে? তো আমি এলটি 25 করছিলাম না, আরটি 25 করে আবার একেবারে স্ট্রেট নিচের দিকের পজিশনে ব্যাক আসলাম। এবার আবার আরটি 25 করতে হবে আরো, আরটি স্যার আরটি আরো 25 করব, ওই যে কারণ এলটির দিকে 25 করছি, এখন আরটির দিকে 25 করব, ঠিক আছে? ও করে এবার এফডি আরো 200 করব, ঠিক আছে? তাহলে দেখো এর মেইন স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেছে, স্যার তারপর স্যার বিকে মেইন 100 স্ট্রাকচারটা হয়ে দিলে গেছে, হ্যাঁ। এবার বিকে বিকে 100 দিব, ইয়েস, বিকে 100 দিয়ে দেখি এবারে কতটুকু মিলে। এটা কিন্তু ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে হবে, এগুলা ডিরেক্ট মানে একবারে কততে মিলবে এটা ফুললি আমিও বলতে পারবো না। সো তোমরা এটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে মিলাতে হবে। Sir, I have done also 1 2 and দাঁড়াও, also এটা A. মিলানোর একটা ওয়ে আছে, দেখো আমি সিম্পল একটু এখন কথা বলো না, একটু খেয়াল করো, টাইম শেষ হয়ে যাবে আবার। সো এখন তুমি এলটি 25 করে প্রথমে এটাকে স্ট্রেইট নিচের দিকে ফেস করাবা, এলটি 25 করে স্ট্রেট নিচের দিকে ফেস করাও, এরপর আরো এলটি 90 করো, এলটি 90 করো একেবারে এক্সাক্ট 90। তাহলে দেখো এটা এক্সাক্ট একেবারে ওইদিকে ফেস করতেছে। এখন এইটা তোমাকে আন্দাজ করে করে যেতে হবে আস্তে আস্তে। সো আমি প্রথমে বেশি একসাথে বেশি যাব না আর কি, আমি প্রথমে এফডি 80 যাই, 80, 80 দিলে কাছাকাছি যাবে, 80 দিলে এই যে দেখছো 80 তে প্রায় হয়ে গেছে,
এখন আমি টাইটলটা হাইড করে দিয়ে দেখবো, আস্তে আস্তে যায় দেখবো যে কতটুক যাওয়া লাগে আমার। এফডি ধরো 4 দিয়ে দেখি, এই যে এফডি 4 হয়ে গেছে, দেখছো? আরেকটা এফডি দিয়ে দেখি 1, এফডি 1, এফডি 5। এই যে এফডি 5 দিলে একেবারে পারফেক্টলি ম্যাচ করে, দেখছো? তাহলে আইমান দেখছো, এভাবেও তুমি ড্র করতে পারবে। স্যার হালকা একটু কার্ভ আছে কোথায়? আমার স্ক্রিনে লাগতেছে স্যার, একটা জায়গায় একটু কার্ভ লাগতেছে না এই না, সাইডে লাগে। কার বলতে এই যে এই লাইন গুলো একটু মানে টুইস্টেড মনে হয় আর কি। এটা ওই এই লোগো অ্যাপ্লিকেশনটার এটার গ্রাফিক্স কোয়ালিটি বেশি ভালো না এই জন্য। বাট এমনিতে আমরা যে এইটা ড্র করছি এটা কিন্তু পারফেক্ট, এটাতে কোনো প্রবলেম নাই। তাহলে তোমরা এইটা একটু লেফট সাইডে যে এটা একটু কম্পারেটিভলি হার্ড, এটা তোমাদের এক্সামে আসবে না। তারপরে তোমরা একটু ট্রাই করবা, যারা বিশেষ করে যারা অন্য কাজ পারো, যারা অন্য কাজ পারো না তারা এটা নিয়ে মাথা খারাপ করো না। যারা অন্যান্য কাজগুলো পারো, ইজিয়ার টাস্ক পারো, তারা লেফট সাইডের এটা মানে যেমন সাদ তো অন্যগুলা করছো, সাদ এগুলা ট্রাই করো, এটা ট্রাই করে দেখো। হ্যাঁ, যারা অন্যগুলা পারো তারা এগুলা ট্রাই করো। আর বাকি তাহলে আমরা এখন আগে নাম্বার গুলা ড্র করার ট্রাই করি 1 থেকে 10 পর্যন্ত। আমাদের বুকের লাস্টে দেওয়া আছে যে পেজ নাম্বার 144, এইখান থেকে নাম্বার গুলা ড্র করার ট্রাই করবো। ওকে, আচ্ছা। তাহলে আমার ফার্স্ট জব হচ্ছে টার্টলটাকে স্ক্রিনের লেফট সাইডে নিয়ে আসতে হবে উইদাউট মেকিং এনি লাইন্স। তার মানে আমি পেন আপ দিব, পি ইউ পেন আপ করলাম। এরপরে ধরো যে ফরওয়ার্ড চলে যায়, লেটস সে 300, yes that should be enough. Then left turn 90, again forward, let's say 250. No, I need to go more forward, let's say 100. Let's go a bit more forward, maybe 50. Okay, that should be fine. Now let's draw one first. আগে ওয়ান ড্র করবো। ওকে, আমার পেন ডাউন করতে হবে, পেন ডাউন করে নিলাম। এবার আমি যদি বি কে 100 করি, তাহলে এই যে একটা লাইন হয়ে গেল। হ্যাঁ, বি কে 100 আসলে বেশি হয়ে যায়, রাইট? না ঠিক আছে, 100 হবে, সমস্যা নেই। এবার আমি আরটি করি, আরটি 90 করি। এবার আবার বি কে 100 200 করবো, বি কে 200 করবো। এই যে হয়ে গেল। ওকে, একে 200 করলে কি বেশি বড় হয়ে যায়? 3 লাইন কি হবে এখানে? 3 লাইন মনেও হবে না 100 করে করলে। হ্যাঁ, তো আমি এগুলা পি করে আবার করব, পি ই এফ ডি 100 যাই। তো তোমরা এখান থেকে আমি আবার এটা ইরেজ করার পরে স্টার্টিং পয়েন্ট থেকে মূলত আবার ফলো করবা, মাঝখানে এগুলা না দেখলেও হবে। 100, আচ্ছা ইরেজ করে ফেললাম, আবার পিপিটি দিলাম, আবার পিপিটি, পিপিটি মানে পেন, পেন ইরেজ, সরি পেন পেইন্ট, মানে পিই দেওয়ার পরে আবার পিপিটি দিতে হয়। ঠিক আছে, পেনটাকে ইরেজার থেকে আবার পেনে কনভার্ট করার জন্য। এবার আমরা মেন ড্রয়িংটা শুরু করতেছি, আবার ওয়ানটা আবার ড্র করা শুরু করব। আমি বি কে 50 দিই, 50 দিলে আশা করি হবে 50। এরপর আমি দিব আরটি 90, এরপর আমি বি কে দিব 100। মানে এই এপাশে যে পার্টটা এটা ডাবল হবে হচ্ছে এপাশের লেন্থ। তো এটা বি কে 100 দিলাম। এরপর আবার ধরো যে এলটি 90 করতে পারি, এফডি করব 50, আবার বি কে করব 100। তাহলে আমার ওয়ান ডান, ওয়ান হয়ে গেছে। ফাইন, গুড জব। ওকে, এবার পিইউ করতে হবে, পিইউ পেন আপ। স্যার আমার শেষ। আচ্ছা ঠিক আছে রাইট, ওটা দেখবো আমি। তুমি নিজের মতো আর একটু কিছু অ্যাড করার ট্রাই করো। হাউসটার পরে ওই যে তোমাদের মনে হয় ট্রি না কি দিছিল, একটা ট্রির মতো কিছু। স্যার আপনার কোনো ফ্রি নেই স্যার? স্যার হ্যাঁ বলো, যাবি? আমার হাউসের উপরে ট্রায়াঙ্গেল বারবার আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা আমি পরে দেখাবো, তুমি একটু ট্রাই করতে থাকো। হ্যাঁ, আমি নাম্বারগুলো শেষ করি, ট্রায়াঙ্গেল দেখাবো। ওটা তুমি Yes, স্যার এটা আমারও প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা এই আমি টাস্কিংটা করছিলাম। জেম triangle দলা টা আমি করছি। দেখাই দেবো, ট্রাই করতে থাকো, okay? তোমরা ওটা যেটা প্রবলেম হচ্ছে ওটা ট্রাই করো, ওটাই ট্রাই করো আর কয়েকবার, আমি দেখাবো। আমি নাম্বারগুলো খুব কুইকলি শেষ করি। হ্যাঁ, আমরা এই পেন আপ করছি, প্রোগ্রামের জন্য এখন আমার যে অনেক বিকে প্রবলেম হচ্ছে।
Suppose bk. কোনো কথা না, I need 45 programs. Okay, now let's draw the two. টুটা ড্র করবো এবার। টু ড্র করতে হলে আমাকে উপরে যেতে হবে আগে। তো আমি ধরো যে আরটি 90 করে উপরে চলে যাই, আরটি 90 করছি, এফডি 100 করলে উপরে চলে যাব। আচ্ছা, ডান। আমার ট্রাবল হচ্ছে কেন? আবার এলটি 90 করি। এবার আমি পেন ডাউন করি, পেন ডাউন। এবার যে টুটা আছে না, টুটা ড্র করব। ওকে, তো টুটা কেমনে ড্র করব? প্রথমে পেন ডাউন করছি না, বিকে ধরো বিকে 50 দিয়ে দেখি। বিকে 50 দিলাম। তারপর তোমার বিকে 50 দিলে এটা একটু শর্ট হয়ে যাবে, বিকে 100 দিতে হবে অ্যাকচুয়ালি। সো বিকে আরো 50 দিব, বিকে 50 দিব। এরপর ধরো আরটি 90 করব, এরপর বিকে দেবো 50, বিকে 50 দিব। এরপর আবার আরটি 90 করব, এরপর আবার বিকে 100 দিব। এবার এলটি করতে হবে, নিচের দিকে নামবো তো, তাহলে এলটি করতে হবে, রাইট? এলটি 90। এরপর হচ্ছে তোমার বিকে দিতে হবে হচ্ছে 50, তারপর আরটি দিতে হবে হচ্ছে 90, আর এফডি দিতে হবে হচ্ছে আমার 100। তাহলে যে টুটা হয়ে গেছে, নাইসলি ডান, গুড। এরপর আসো আমরা আবার পেন আপ করি, পেন আপ করে আবার পজিশনটা চেঞ্জ করতে হবে। ওকে, এফডি দিব 100, এরপরে পেন ডাউন করে ফেলবো, থ্রিটা ড্র করবো। তো থ্রিটা নিচ থেকে উপরের দিকে ড্র করবো আর কি, যেভাবে ইজি হয়, যেভাবে ড্র করতে ইজি হয় আমরা সেভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। থ্রিটা এটার জন্য এফডি করব হচ্ছে 100, থ্রি এর নিচের যে বেসটা আছে এটার জন্য। এরপর তোমার উপরের দিকে যেতে হবে, তাহলে আরটি করলে তো নিচের দিকে যাবে, এলটি করতে হবে, এলটি। এলটি 90, এফডি যাব হচ্ছে 50, এরপর আবার এলটি দাও 90, এফডি দাও 100, এফডি 100 দিতে হবে আবার, এফডি 100। এরপর আবার বিকে 100 দাও, এরপর আবার আরটি 90 করো, আরটি 90, এফডি করো হচ্ছে 50, এরপর আবার এলটি করো হচ্ছে 90, এফডি করো হচ্ছে 100। তাহলে 3 হয়ে গেল, 1 2 3, তিনটা আমার ডান, রাইট? এরপর আমি এবার আসবো 4 এ, আসবো 4 4 5 7 আসবো। তাহলে আমার এখানে ডিস্টেন্স 100, এখানে 100, এখানে আরো 100, এদিকে আরো 100, 400 পর্যন্ত আমার যেতে হবে, তাহলে আমি এই পয়েন্টে আসতে পারবো। তো এটা তাহলে কিভাবে এখন এখানে যাব? এটা হচ্ছে আমি প্রথমে পেন আপ করি, পেন আপ, এফডি করা হচ্ছে তোমার 400 দিয়ে দেখি, একেবারে বরাবরই পয়েন্ট আসছে, হ্যাঁ 400 পয়েন্টে। এবার এটা পর্যন্ত হচ্ছে আরো 100, আর তোমার এদিকে ধরো যে আমরা আরো 50 স্টেপস গ্যাপ রাখবো, হ্যাঁ? তাহলে নিচের দিকে নামি, নিচের দিকে নামতে হলে আমার এলটি 90 করি প্রথমে, আর এফডি 100 করি, তাহলে এই যে নিচে আসলাম, আরো এফডি আরো 50 করি, 50, তাহলে এই যে 50 স্টেপস গ্যাপ রাখলাম মাঝখানে। এবার আমি ফোরটা ড্র করবো। সো ফোর ড্র করার জন্য প্রথমে পিডি করে নিলাম, পিডি পেন ডাউন, আর এফডি করি 50, ঠিক আছে? এরপরে আমি যেহেতু রাইট সাইডে ডান দিকে যাব, রাইট? তো ডান দিকে যেতে হলে আমার লেফট করতে হবে, এলটি 90 করতে হবে। এরপর আবার এফডি, এফডি 100 করতে হবে, এবার এফডি 100। এবারে উপরের দিকে যাব, আবার এলটি 90, এরপরে এফডি 50 করব। আর ফোরের যেহেতু এই পার্টটা হয়ে গেছে, এখন এদিকে একটা লাইন দিলেই ফোরটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি বিকে 100 করলে হয়ে যাবে, বিকে 100। ওকে, গুড, হয়ে গেছে। ফোর শেষ, এবারে ফাইভ করি। আসো, ফাইভ করতে গেলে আমার ফাইভ হচ্ছে কেমনে লেখে, একটা এস এর মতো, রাইট? এই যে এইভাবে করে ফাইভটা হচ্ছে কি, যে টুটারে একটু উল্টা ভাবে করলেই ফাইভ হয়ে যাবে। সো ফাইভ হচ্ছে এদিক থেকে শুরু করতে হবে, এমনি এসে এমনি এসে, এভাবে এসে এভাবে। সো আমি উল্টা ভাবেও করতে পারি, বটম আপ, নিচ থেকে শুরু করে উপরের দিকে ড্র করতে পারি। তো আমি নিচ থেকে উপরের দিকে যাব, তোমাদের যার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করবে, এখানে মুখস্থ করার কিছু নাই, ইউ জাস্ট নিড টু প্র্যাকটিস এ লট।
আচ্ছা, পেন আপ করে নিচ্ছি, এফডি 100 করব জাস্ট আমার পজিশনিংটা ঠিক থাকার জন্য। এফডি 100, এরপরে পিডি করো, পেন ডাউন করো, পিডি পেন ডাউন করো, দিলাম। এফডি করো হচ্ছে 100, এরপর উপরের দিকে যাব, সো এলটি করতে হবে, এলটি 90, এফডি করো 50, এরপর আবার লেফট সাইডে যাব, তার মানে লেফট টার্ন 90, এফডি করো 100, এরপর আবার উপরের দিকে যাব, তার মানে রাইট টার্ন আরটি 90, এফডি করতে হবে 50 স্টেপস, আবার রাইট সাইডে আসবো আরটি 90, এফডি করতে হবে 100 স্টেপস। এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয়, ইউ নিড টু নোটিস দিস, যে all our shapes they are in perfect parallel lines, right? মানে for all the shapes the similar sides are same length, আমরা সেম লেংথ মেনটেন করতেছি, সেম ডিসটেন্স মেনটেন করতেছি, যাতে একটা সুন্দর গ্রিডের মতো মনে হয়, হ্যাঁ, একটা গ্রিড টাইপের প্যাটার্ন আসে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এভাবে করতেছি। আচ্ছা, এবার 6 করে ফেলি, পেন আপ করে নিই যাতে আমি পেনটা মুভ করতে পারি উইদাউট ড্রয়িং এনি লাইন্স। পেন আপ করলাম, I'll go forward 100, এরপর 6টা ড্র করব। হ্যাঁ, সো 6 ড্র করার জন্য আমার এই যে উপরের দিকে একটা লাইন লাগবে, তারপর এদিকে একটা লাইন লাগবে, এদিকে একটা ছোট বক্সের মতো হবে, রাইট? সো এদিকে একটা লাইনটা প্রথমে ড্র করে আমি পেন ডাউন করব, এরপর এফডি করব 100। ওকে, আমি চেক করব তোমাদের টার্গেট একটু শেষ করে নিই, আর একটু বাকি আছে। এফডি 100 করলাম, দিকে 100 করে পিছনে আসবো আবার, এবার নিচের দিকে নামতে হবে, রাইট? সো আরটি 90 করব, এফডি করব 100, তাহলে 6 এর হয়ে গেছে এই পাঁচটা, আর স্যার কি বাকি আছে? দাঁড়াও দাঁড়াও, কোশ্চেন নিবো, হ্যাঁ, আগে এটা শেষ করি। এলটি করব 90, এফডি করব আবার 100, আবার এলটি করব 90, কিন্তু এবার এফডি করব 50। হুম, আবার এলটি করব 90, লেফট সাইডে যাব তো এই জন্য আবার এলটি 90, আর এফডি করব 100। ডান, রাইট? আচ্ছা, ওকে, তাহলে 6 পর্যন্ত হয়ে গেছে। তো আমার এখানে 100 ছিল, আরো ওইদিকে 300 স্টেপস বাকি আছে। 300 নাকি আরো বেশি, দেখে তো দাঁড়াও। এদিকে 100, এখানে 100, এখানে 100, 200, 300, 400, তাহলে 400 আসতে হবে এদিকে, তাহলে আমি এই পয়েন্টে আসতে পারবো। 7 ড্র করতে হলে এখানে আসবো, এরপর নিচে আসবো, রাইট? সো পেন আপ করে নিই আগে, পেন আপ, তারপরে এফডি 400 করে দেখি কি হয়। ঠিক আছে, আমরা ঠিক পয়েন্টে আছি। এরপর নিচের দিকে যেতে হবে আমার, রাইট? সো নিচের দিকে যাওয়ার জন্য আমি এলটি করি, এলটি 90, এফডি করব হচ্ছে ধরো 50, আরো প্লাস, প্রথমে 50 করলে হচ্ছে এই যে 4টা লেভেলে আছে, তো আমাদের এখানে মাঝখানে গ্যাপ 50-50 করে দিছে অন্যগুলো থেকে, এই রোতেও 50 করে গ্যাপ দিবে। তো আরো এফডি 50 যাব আমি, গেলাম, দেন এবার 7 ড্র করবো। 7 থেকে এভাবে একটা লাইন, এভাবে একটা লাইন, প্রথমে এদিকে লাইনটা ড্র করব, তার মানে আমি লেফটে আসতে হবে, এলটি 90 করলে আমি এদিকে আসতে পারি, এলটি 90, হ্যাঁ। এবার ফরওয়ার্ড করব হচ্ছে 100 স্টেপস, বাট আগে তো পিডি দিতে হবে, রাইট? পিডি দিই নাই, তো পিডি দিয়ে নিই। পেন ডাউন, এরপর এফডি 100, এরপর নিচের দিকে একটা লাইন টানতে হবে, রাইট? তো নিচের দিকে টানতে হলে আমি যদি রাইট টার্ন করি তাহলে ইজিলি হয়। সো আমি করবো এখন আরটি 90, এফডি করব হচ্ছে 100। ডান, 7 ডান। 7 এর পরে আবার 8 ড্র করা লাগবে আমার, হ্যাঁ। সো 8টাও আমি নিচ থেকে উপর থেকে একদিক থেকে ড্র করলে হয়, আমি নিচ থেকেই করতেছি, যেভাবে কনভেনিয়েন্ট মনে হয় করবা তোমরা। এলটি 90, পেন আপ করো, এফডি করো 100, এফডি 100 করো, এবার 8টা আমরা ড্র করা শুরু করতে পারি। So আমি পিডি করে নিই, পিডি করলাম, এফডি করব 100, আর স্যার
LT Can I করব show my LT can I show my house in the WhatsApp? Yes, in WhatsApp you can send, but screen sharing I will let you screen share after a bit more, after I'm done with the numbers. Okay, I will screen share. Okay, so FD 100 করলাম, আবার LT 90 করব, আবার FD 100 করব, আবার LT 90 করব, কারণ আমি আবার নিচের দিকে যাব, আবার FD 100 করব। তো 8 এটা জিরোর মতো হয়ে গেছে, রাইট? এইটা জিরো কিন্তু সেম, খালি মাঝখানে একটা দাগ দেওয়া লাগবে। You just need to make a divider in the middle part, then it will become an 8. So I স্যার have to go আপনি যা backward. আমাকে যে ঘর দিলেন ওটা পারতেছি না আমি আঁকতে। আচ্ছা, ওকে, আমি দেখাই দেবো, না পারলে সমস্যা নেই, ট্রাই করতে থাকো, ট্রাই, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ট্রাই করতে থাকো, না তাই পারলে করতেছিস না। হ্যাঁ ট্রাই করতে থাকো, আমি দেখাই দেবো না পারলে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে FD 100 তাহলে গেল, হ্যাঁ 8টা হয়ে গেছে। 8 এর পরে আবার আসেন 9 ড্র করি। 9 ড্র করাও ইজি। প্রথমে আমি ওই 9 এর জন্য পজিশন ঠিক করতে হবে, সো এটা করলাম, FD 50 গেলাম, আর LT 90 করে রাইট সাইডের দিকে টার্টলটাকে ফেস করাবো, ফেস ঠিক আছে, এবার পেন আপ করে ফেলি। এবার আমি 9 এর জন্য পজিশন করতে হলে ফরওয়ার্ড 100 করতে হবে, ফরওয়ার্ড 100 করলাম, এবার পেন ডাউন করলাম। 9টা আমি বটম আপ ড্র করবো, মানে নিচ থেকে উপর দিকে ড্র করবো, তোমাদের যার যেমন খুশি ড্র করতে পারো, সমস্যা নেই। ফরওয়ার্ড 100 করব, এরপর উপর দিকে যেতে হবে, রাইট? সো লেফট টার্ন 90, forward 100, again I have to go to the left side, so LT 90, then forward 100, then I have to come downwards, so out again LT 90, this time I have to go FD 50, and again I have to go to the right side, go to the right side direction to complete the 9. So I have to give, this time also I have to give LT 90, and I can go forward 100 steps to complete the 9. So my 9 is done now. Now is number 10. So for number 10, I have to position the turtle. Maybe I can start from here. Okay, I can start from this point. So I'll come backwards up to this point, and I have to take the pin up first. Pin up নিলাম, ব্যাকওয়ার্ড যদি 500 দাও তাহলে একেবারে স্টার্টিং পজিশনে যাওয়ার কথা। এই যে স্টার্টিং পজিশনে আসছে, ব্যাকওয়ার্ড 500 দিছি, তাতে আসছে। এবার আমি নিচের দিকে, এখানে 50 স্টেপস আছে, এখানে আরো 50 স্টেপস, তো আমি যদি প্রথমে RT 90 করে নিই আর FD 100 করে নিই, তাহলেই আমি এই জায়গায় চলে আসলাম। এখান থেকে এবার আমি একটা 1 আর একটা 0, মানে 10 ড্র করা শুরু করতে পারবো, রাইট? সো এটার জন্য ইজিয়েস্ট হচ্ছে প্রথমে পেন ডাউন করে নাও, তারপরে টার্টলটাকে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করাও, রাইট সাইডের দিকে মুভ করালাম, ফরওয়ার্ড যাও 100, তারপরে RT করো 90, ফরওয়ার্ড যাও 100, সরি আমি ফরওয়ার্ড 100 দিয়ে ভুল করছি, ওয়ানটা বেশি বড় হয়ে যাবে তাহলে। তো আমি ফরওয়ার্ড যাওয়ার আগে এটাকে পেন ইরেজ করে ফেলি, এই সুযোগে তোমাদের পেন ইরেজটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে। LT 90, BK 50 করে ফেলি, এরপরে BK 50 করার পরে পেন ইরেজ তো করতে হবে, পেন ইরেজ করে নিই না, আচ্ছা সমস্যা নেই। কি করলাম, FD 50 করে এটাকে ইরেজ করে আসি, আমি ইরেজ করছি, ফাইন। এবার আবার বিকে আসি, BK 50 চলে আসি, ফাইন, এই যে লাইনটা নাই হয়ে গেছে, এখন পেন দিতে হবে, পিপিটি দিলাম, ফাইন। এবার আমি RT করব, এবার RT 90, ফরওয়ার্ড দিব 100, ওকে। এরপর আমি আবার RT 90 দিতে পারি, আর এদিকে ফরওয়ার্ড দিব 50, আর পিছন দিকেও আরো 50 দিতে হবে, তাহলে আমি বিকে যদি 100 দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এই যে 1 শেষ, এবার হচ্ছে 0। সো 0 ড্র করার জন্য এটা তো 1, আর 0টা যদি বেশি দূর হয় তাহলে খারাপ দেখা যাবে। সো আমার মনে হয় আমরা 10 করে যেয়ে দেখি কোথায় গেলে সুন্দর দেখা যায়, তার আগে পেন আপ করে নিই, পেন আপ করে নিই। স্যার হ্যাঁ দাঁড়াও, 1 মিনিট শেষ করে ফেলি, এরপর তোমাদের কোশ্চেন নেব। বিকে 10 করে দেখি, 10 দিলে আর একটু যাওয়া দরকার, বিকে 20 হলে মনে হয় ভালো লাগবে। সো আরো 10 নিলাম, বিকে এই যে,
হ্যাঁ, এবার আমি জিরোটা ড্র করব। জিরো ড্র করার জন্য ব্যাকওয়ার্ড যায় যায় করে ফেলবো, আবার ফরওয়ার্ড ঘোরার দরকার নেই। সো আমি পেন ডাউন করে ফেলি, কারণ আমার পজিশন একেবারে পারফেক্টলি আছে। সো আমি এখন বি কে 100 করে দিই এদিকে, এরপরে উপরের দিকে উঠবো, তাই না? আরটি 90 করে উপরের দিকে ওঠার জন্য, এরপরে আবার ফরওয়ার্ড 100, এরপরে লেফট টার্ন করব লেফটের দিকে যাওয়ার জন্য, আবার ফরওয়ার্ড 100, আবার নিচের দিকে নামার জন্য এলটি করতে হবে, এলটি 90, এরপর আবার ফরওয়ার্ড 100। তাহলে এখন হাইট টার্টল করি। তাহলে এই যে হইলো আমার একটা পারফেক্ট নাম্বারস ফ্রম 1 to 10, পারফেক্ট নাম্বারস ফ্রম 1 to 10 হয়ে গেছে। তাহলে তোমরা এটা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবো, ওকে? হাউসটা যেহেতু একটু টাফ, আমি কমান্ড গুলা একটু দেখাবো। হাউসটার পাশে আছে, তোমরা কমান্ড গুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। এই যে একটু প্রপারলি দিয়ে দিই। ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে, যাদের দরকার তারা দেখবা, পজ করে করে কমেন্ট গুলো দেখে দেখে প্র্যাকটিস করবে, তাহলে পারবা এখন। আচ্ছা, সাথে একটু অ্যানোটেট করে দিই, তাহলে সুবিধা হবে। অ্যানোটেট করে দিচ্ছি বলে যে কোন পাশে কতটুকু পরিমাণ আছে। তো আমাদের এদিকে ছিল সম্ভবত 240, এদিকে ছিল 240, এদিকে ছিল 250, এদিকে ছিল হচ্ছে 250 লেন্থ, এদিকে ছিল হচ্ছে 240 লেন্থ। জাস্ট এটা 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 হচ্ছে 140, এটা 140, ডটটা হচ্ছে 100, আর দুদিকে আমরা 70 করে করে গ্যাপ রাখছি। এটা কমান্ড দেখলে বুঝবে, তোমরা কমান্ড গুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তো 10-15-20 মিনিট টাইম লাগবে আর কি, যারা একটু ভুল করতেছো। কমান্ড গুলো একটু দেখে দেখে করবো আবার। এই যে আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, যেখানে দরকার পজ করবা, যেখানে দরকার পজ করবা, পজ করে করে এরপর কমান্ডটা এক্সিকিউট করবা, রান করে দেখবে। ওকে, এটা হয়ে গেছে, রাইট? আচ্ছা, এটা হয়ে গেলে এরপর আমাদের পরের কাজ হচ্ছে আমরা একটা করবো, যে একটা স্টার সাইন দেওয়া ছিল আমাদের বইতে, স্টার সাইনটাও করে ফেলি, তাহলে বুকের মোটামুটি সব প্রবলেম ডান। স্টার সাইনটা কিভাবে করতে হয় আমি সেটা এখন একটু দেখাই দিই, রেকর্ড থাকবে, যারা দরকার এটা দেখে নিবা। তো আমি প্রথমে টার্টলটা শো করে নিই, এরপরে আমি প্রথমে সিএস করব, সিএস করতেছি প্রথমে, একটু ছোট করে নিলাম, হচ্ছে সিটি করে কমান্ড, সবগুলা কমান্ড মুছে দিচ্ছি। এবার আমাদের স্টার্টার ড্র করতে হবে। তো স্টার্টার কেমন ছিল আগে আমরা একটু আইডিয়া দেওয়ার জন্য আমি র্যান্ডমলি ড্র করি, সেটা ছিল হচ্ছে শর্টকাটে বোঝানোর জন্য আমি রেক্টেঙ্গল দিয়ে ড্র করে দেখাই, এরকম একটা ছিল, এরকম, হ্যাঁ, এরকম ছিল। কিন্তু এই যে মাঝখানে যে লাইনগুলো, এই লাইনগুলো থাকবে না, এই লাইনগুলো ইরেজ করা হবে আর কি। তো আমরা এখন এই টাইপেরই এটা ড্র করার ট্রাই করি, যে আসলে কেমন হয়। তো এটা ড্র করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হতে পারে এইভাবে, যে আমি এদিকে একটা রেক্টেঙ্গল ড্র করে ফেলবো, এরপর মিড পয়েন্টে এসে দুই পাশ থেকে সেম অ্যামাউন্ট অফ জায়গা ছেড়ে এসে মিড পয়েন্টে আর একটা রেক্টেঙ্গল ড্র করে ফেলবো। হ্যাঁ, দুই পাশ থেকে দুইটা রেক্টেঙ্গল ড্র করব, তাহলে হয়ে যাবে। দুই পাশ থেকে দুইটা রেক্টেঙ্গল ড্র করলে আমার স্টার সাইনটা হবে। আর মাঝখানে যে স্পেসটা, ওটা পেন আপ করে করে ওটা বাদ দিয়ে ড্র করব, বাস তাহলে হবে। তো এটা করার জন্য বেস্ট হয় হলো কেন হ্যাঁ, আবিরা কিছু বলছো? এসডিআরটি বুঝে না তোমার কথাটা, তুমি দেখো, হ্যাঁ আমি কিভাবে করি দেখো, এরপরে প্র্যাকটিস করো। আচ্ছা,
তাহলে প্রথমে আমি এফডি ধরো যে 50 দিই, 90 দিই, 100 দিই। এফডি অ্যাকচুয়ালি 200 দেওয়া লাগবে মনে হয়, 100 এ হবে না। এফডি 200 দিলাম, এফডি 90 দিলাম, আবার এফডি 50 দিলাম, 80 90 দিলাম, এফডি 100, সরি এফডি 200 লাগবে, তো 200 দিলাম। তাহলে এই যে একটা রেক্টেঙ্গল হয়ে গেছে। এখন আরেকটা রেক্টেঙ্গল ড্র করবো। সো আরেকটা রেক্টেঙ্গল ড্র করতে হলে আমার এটার লেন্থ কিন্তু 50 স্টেপস। আর আমার আমাদের বিকে 50 নিতে হবে। হ্যাঁ, বিকে 50 নিতে হবে। কতটুক নিব আমি দেখি, দাঁড়াও দেখো। সেটা হচ্ছে তোমার এইটার যে উইডথ, এটার উইডথটা কত, 50 ছিল। তার মানে এই পাশে যেটা ড্র করবা ওটাও কিন্তু 50 হইতে হবে। তাহলে এখানে যদি তোমার মাঝখানে যদি 50 স্টেপস থাকে, তো তার মানে দুই পাশে তোমার 150 কিন্তু গ্যাপ থাকতে হবে, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে যদি তোমার উইডথ যেটা হবে, মানে কথা বুঝো, একটু খেয়াল করো। এভাবে একটা ড্র করবা তো, রাইট? এটা যদিও পজিশনিংটা করে পারফেক্টলি হয় নাই, কিন্তু এখানে তুমি একটা তো এরকম একটা ড্র করবা। তো এটা যেহেতু উইডথ কতটুকু হবে, 50 হবে, রাইট? 50 হবে, এটার উইডথ হবে 50। সো দুই পাশে আমার 150 গ্যাপ রাখতে হবে। 150 লেন্থটা দুই পাশের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সো 150 হাফ কত, এটা চিন্তা করতে হবে। 150 হাফ হচ্ছে কত, 75। ঠিক আছে, সো আমি এই পাশ থেকে 75 আসবো, আর এই পাশে 75 গ্যাপ রাখবো, তারপরে স্কোয়ারটা ড্র করে ফেলবো, তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয় চিন্তা করার বিষয় আছে, সেটা হচ্ছে এই এদিকেও কিন্তু সেম, এদিকেও কিন্তু সেম অবস্থা হবে। তাহলে এখানে এদিকে আর কি সেম লাইনটা হবে। হ্যাঁ হ্যাঁ, এদিকেও সেমটা হবে। এদিকে সেমটা হবে বলতে কি, যে এদিকেও তোমার 50 যাওয়ার পরে 75 যাবা, আবার এদিকে 50 আসবে, এদিকে আবার 75 যাবা। হ্যাঁ রাইমা, কিছু বলবা? স্যার ওই যে আমি হলো আমার হাউসের সাথে একটা ট্রি এঁকে ফেলছি, তা আমি কি মানে ছবি তুলে পাঠাবো নাকি এখন লাইক শেয়ার স্ক্রিন করে দেখাবো আমি? তুমি ওটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও, আগের মতো একটু পিকচারটা পাঠিয়ে দিও, আমি দেখে নিবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। ট্রি আঁকতে পারছো তাহলে তো এটা খুবই ভালো। ওকে, তাহলে আমার দেখো যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ। সো এটা আমরা ফরওয়ার্ড যাব, আবার ফরওয়ার্ড গিয়ে এদিকে আবার 50 দিব, আবার এদিকে আসবো আর কি। তো এটা করলে বুঝতে পারবা। দেখো আমি প্রথমে টার্টলটাকে উল্টা দিকে ফিরাই নিই। ধরো RT 180 করে দিই, উল্টা দিকে ফিরিয়ে নিলাম। এরপরে ফরওয়ার্ড আমরা 75 করব। 75 করলে মনে হয় ঠিক পয়েন্টেই আছে আমার রেড, এটা তো আর এক্সাক্ট পয়েন্টে না, এটা ডিলিট করে দিই আমি। এরপর RT, এরপর আমি RT 50 করি, RT 90, সরি 50 না, RT 90 করি। আর ফরওয়ার্ড করি ধরো 50 করলে যাবে এখানে, 50 করার পর আরো 75 করতে হবে। সো 50 প্লাস 75 হচ্ছে তোমার 100 এন্ড কত, 25। 125 ফরওয়ার্ড যাও। এরপরে অ্যাকচুয়ালি এখানে একটা ভুল করছি, এটা এভাবে না করলে ভালো হতো। আমি বি কে 75 চলে আসি, তারপরে পেন ইরেজ নিই, আবার বি কে 50 আসি, আবার পিপিটি করি, এফডি 50 যাই, এফডি 75 যাই। এরপর সেম কাজটাই করলাম, দেখছো কি মিস্টেক। আচ্ছা সমস্যা নেই, তোমাদেরকে এটা দেখাই দিই। তোমরা একটু ভুলটা তোমরা করবা না, ভুলটা বাদে করবা। এর আগে ভুল করছি, হ্যাঁ খেয়াল করবা যে আমি ভুল কোথায় করছি। কথা বুঝছো? এক্সামের সময় যদি এরকম একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হও, তাহলে আমার মতো ভুল করে বসবা কিন্তু।
খুব খেয়াল রাখতে হবে। একে 50, পিপিটি দাও। আচ্ছা, এখন দেখো ওইদিকে আমি ইয়ে করছিলাম, এদিকে হচ্ছে 75 গেছিলাম না, এখানে 50 স্টেপস, তাহলে পিছন দিকেও 75 চলে আসি, তাহলে ঝামেলা শেষ। কালারিং স্যার, ডান উইথ কালারিং। কালারিং উইথ ডান, ওকে দেখবো আমি, দাঁড়াও। এলটি 90 করো, এফডি 50 দাও, আবার আরটি 90 দাও, এফডি 75 দাও। ওকে, এফডি 75 দিছি, এখন এই পাশেও সেম এটা করতে হবে। সো এটা করার জন্য ইজিয়েস্ট হচ্ছে তুমি পেন আপ করে ফেলো, 50 স্টেপস সামনে যাও, আবার পিডি করো, আবার 75 স্টেপস ফরওয়ার্ড করো, শেষ। আবার আরটি 90 করো, এফডি এফডি 50 করো। তো এখন এগুলা ঠিক আছে, এই পাশের এটাতে আবার সমস্যা নেই, কিন্তু এই যে দুটো এক্সট্রা লাইন এগুলো তো মুছতে হবে। সো এটাকে আবার টার্টলটাকে এখানে এনে এটা মুছবো, এরপর আবার এখান থেকে এখানে এসে এটা মুছবো, বাস তাহলে হয়ে যাবে। তো স্যার আর এটা ভালো লাগছে স্যার, স্যার ভালো লাগছে, এটা বুঝছেন না স্যার, ভালো লাগছে অনেক। না, এটা তো ভালো লাগছে বুঝছি, কিন্তু আমাদের ওই বুকে যেটা দাও আমি ওটাই দেখাতে চাচ্ছি আর কি, যাতে ওরা প্র্যাকটিস করতে পারে। স্যার বুকে পেজ নাম্বারটা কত? বুকে এটা লাস্ট পেজ আছে, লাস্ট পেজে 144 আই থিংক। ওকে, 144 এ ট্রাই করো। এফডি 45 দিলাম তো, এরপর আবার আরটি 90 দিয়ে দেখি। পেন ইরেজ করবো, পেন ইরেজ, পিই, পি করলে কি হয়, পেনটা ইরেজার হয়ে যায়। এফডি 50 দাও, এটি ইরেজ হয়ে গেল, ঠিক আছে, এটা ডান। ওকে, এরপরে তুমি আবার, এরপরে আমাদের নিচেরটা করতে হবে। হ্যাঁ, নিচেরটা ইরেজ করতে হবে, কিন্তু আগে আমি ইরেজারটা তুলে নিই, কারণ উল্টা পাল্টা ইরেজ করলে আবার একেবারে ঝামেলা। ইরেজারটা তুলে পেন আপ করে নিই, পিপিটি দিয়ে পেন আপ করছি, হ্যাঁ। এরপর আরটি, আরটি না, আমরা এলটি করি, এলটি 90 করলে নিচের দিকে ফেস করবে, হ্যাঁ। এরপরে এফডি 50 দিয়ে সামনে আসবো, আসলাম, হ্যাঁ। এখন আবার এলটি করে এদিকে ফিরবো, লেফট সাইডের দিকে, এলটি 90 ফিরলাম। এখন আবার ইরেজারটা নিই, হ্যাঁ, ইরেজারটা নিয়ে নিই। সো ইরেজার নেওয়ার জন্য পিই দিব, পিই, আর এফডি করব 50 স্টেপস ফরওয়ার্ড করলে আমার লাইনটা ইরেজ হয়ে যাবে, দেখো এই যে লাইনটা ইরেজড, ডান। তাহলে আবার এটা একটা প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়, পিপিটি করে এটাকে ব্যাক আনলাম, আর স্যার এটা তো আমরা তো ডাইরেক্টলি করতে পারবো। টার্টলটা হাইড করে দাও। হ্যাঁ, ডাইরেক্টলি তুমি ট্রাই করো, ডাইরেক্টলি পারলে ডাইরেক্টলি করবা, তাহলে একটা প্লাস সাইন হয়ে গেল, হ্যাঁ। তো তাহলে আমাদের স্কোয়ারটা দেখালাম আগে, আর এখন প্লাস সাইনটাও দেখাই দিলাম। স্কোয়ারটা তো ছবি পাঠিয়ে দিছি কমান্ড সহ, ওটা প্র্যাকটিস করো। প্লাস সাইনটাও দেখাই দিলাম, তাহলে বুকে যা যা আছে, মোটামুটি বুকে যা যা আছে এগুলা সবই আমাদের হয়ে গেছে, রাইট। আর বাদ বাকি হাউসটা একটু টাফ ছিল, হাউসটা আমি এই ভিডিও, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটাতে থাকবে, তোমরা এটা থেকে দেখে নেবা, প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমাদের প্লাস সাইন তো গেল, আর লাস্ট আরেকটা জিনিস দেখে আমরা কনক্লুড করবো, একটা একটা ফিগার দেখবো, ফিগার না মানে একটা শেপ আর কি, সার্কেল ড্র করাটা দেখি, কারণ অনেকেই সার্কেলটা অনেকবার দেখতে চায়। সো সার্কেলের কমেন্টটাও খুব ইজি। আমি টার্টলটা শো করলাম, হ্যাঁ, টার্টলটা শো করলাম, এরপরে পেন আপ করে নেই। স্যার সার্কেলের কমান্ডটা কি স্যার, রিপিট এভরিওয়ান আর1 না সার্কেল কমান্ডটা? না, সার্কেল ওটা দিয়েও করা যায়, বাট একেবারে সিম্পল একটা কমান্ড আছে, ওটা দেখে নাও একটু। আমি দেখিয়ে দিচ্ছি একটু, দাঁড়াও। ধরো আমি এফডি 100 করলে কতটুকু আসলাম, একটু সামনে আসলাম না, আর একটু সামনে আসি, এফডি 50 করি, সামনে আসলাম, ঠিক আছে। এবার যাতে কেউ কনফিউজ না হয়, আর একটু সামনে যাই, আর একটু 50 যাই, 50, এই যাই, একটু 50 গেলাম, ওকে, এবার ঠিক আছে, হ্যাঁ। আর ধরো যে, না আরো একটু সামনে যাই, ঠিক আছে, এলটি 90 করি, এবার উপরের দিকে ফেস করা থাকলো আর কি, হ্যাঁ। এবার একটু এই কমেন্ট গুলো দেখে অনেকে কনফিউজ হতে পারে, এই জন্য এগুলো তো আগেই একবার দেখানো হয়েছে, এগুলা আমি ইরেজ করে দিচ্ছি সিটি দিয়ে। তবে সার্কেলের জন্য একটা ছোট্ট একটা কমান্ড আছে, দেখো খুবই সিম্পল কমান্ড, তুমি জাস্ট সার্কেল কথাটা লিখবা, সার্কেল, এরপর একটা স্পেস দিয়ে
একটা নাম্বার লিখতে হবে। ইউ হ্যাভ টু গিভ এ নাম্বার হুইচ ইজ দ্য রেডিয়াস অফ দ্যাট সার্কেল, মানে ওই যে সার্কেলটা দিব আমরা ওই সার্কেলের রেডিয়াসটা দিতে হবে আমার। তো ফর এক্সাম্পল আমি এখানে 50 দিব, 50 দিলে দেখো কি হয়। ও 50 দেওয়ার আগে আমি যে পেন আপ করছি পেন ডাউন করতে হবে, কিন্তু একটু কিন্তু মাথা রাখতে হবে, পেন ডাউন করতে ভুলে গেলে হবে না। পেন ডাউন করলাম, এরপর আমি যে সার্কেল 50 এই কমান্ডটা দিব, এই যে তাহলে দেখছো এটাই যে 50 রেডিয়াসের রেডিয়াস মানে যে হোল ডিসটেন্স যেটা আছে এটা অ্যাকচুয়ালি নাকি এটা 100, তোমরা ম্যাচ করে দেখবে আর কি কতটুকু হয়। সো এটা হচ্ছে একটা 50 রেডিয়াসের একটা সার্কেল। এখন ধরো যে আমি 100 রেডিয়াসের একটা সার্কেল ড্র করার ট্রাই করি, 100 কি হয় দেখো, এই যে এটা হচ্ছে 100 রেডিয়াসের একটা সার্কেল। হ্যাঁ ঠিক আছে, 50 মানে হচ্ছে এই যে হাফ লেন্থ পর্যন্ত, 100 মানে এই যে আমরা যদি 200 দিয়ে করি তাহলে 200 দিয়ে করলে আরো বড় হবে। মানে তুমি রেডিয়াস যত বাড়াবা, এখানে নাম্বারটা যত বাড়াবা তোমার সার্কেলের যে এটা আছে ওটা তত বড় হতে থাকবে, সার্কেলের সাইজটা তত বড় হতে থাকবে। ওকে, বুঝে গেছে? বুঝছো কিনা? তাহলে তোমরা এই প্লাস সাইনটাও দেখলা, সার্কেলটা দেখলা, আর হাউজেরটা তো আমি আগে দেখাচ্ছি। সো এগুলো সবাই Yes, প্র্যাকটিস sir. করবে ইনশাআল্লাহ, এগুলো প্র্যাকটিস করলে আমি আশা করতেছি যে হয়ে যাবে। ওকে।